তো চলো আমরা আজকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ দ্বাদশী, তাই আমার বাড়িতে আমার প্রিয় শালি আর আমার ভাইরা ভাই এসছে আর শাশুড়ি মা এসছে, আমার মা জননী আছে এখানে। তো চলে আজকে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি এবং চিলি পনির। তো চলো ভেজ বিরিয়ানি এবং চিলি পনির, তো সেইটা আমরা আজকে তোমাদের সামনে পেশ করব। তো কমেন্ট করে জানাবে রান্নার কি পজিশন আমরা একটু দেখিনি একবার, ঠিক আছে? আছে রান্নার কুকিং মাস্টার আমাদের সবজি হবে আলুর দম, আচ্ছা, আর হচ্ছে পনির চিলি, আর তার সঙ্গে যেটা ভেজ বিরিয়ানি তো ইয়ে হবে না, সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা তৈরি হবে, সেই জন্য তারই রেডি হচ্ছে সরঞ্জাম। ফুলকপি থাকবে আমাদের সঙ্গে আছে এই যে পাপিয়া সূত্রধর, আমি যাকে বলেছিলাম আমাদের কুকিং মাস্টার, তার সহধর্মিনী। তো এখন তাকে সহযোগিতা করছে সবজি কেটে, সবজি কাটাগুলো হোক, তারপরে আবার আসছি আমরা নেক্সট পার্টে। নমস্কার। টমেটো সস বাজারে ম্যাক্সিমামটাই হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি হয় বলে পাওয়া যায়নি, পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সসটা পাওয়া যায়নি বলে আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি। তার জন্য টমেটো কেটে দেওয়া হয়েছে, তার সঙ্গে একটু আদা দেওয়া হয়েছে, দুটো শুকনো লঙ্কা দেওয়া হলো, নুন দেওয়া হলো স্বাদ মতন। এরপর এটাকে সিদ্ধ হয়ে গেলে পরে এই সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হলে পরে এটাকে পেস্ট করে নেক্সট পার্টে আসছে। এটা দেওয়া হলো নুন পরিমাণ মতন। পরে যে রাইস ভিজিয়ে রাখা হয়েছে, রাইসটাকে একটু পরেই এটা জলটা আর একটু গরম হলে পরে মোটামুটি একে ওর মধ্যে দিয়ে হালকা ফুটিয়ে জাস্ট একটু যেন গোটা গোটা থাকে, জলটা বেশি পরিমাণে, কেন মাঠটা যাতে গাঢ় না হয়, যাতে ইজিলি ক্লিয়ার হয়ে যায় সেই জন্য। চলো ঠিক আছে, আমাদের আলু কাটার মাস্টার। আচ্ছা, বাহ কি সুন্দর আলু কাটছে দেখো। আরে গঙ্গা যমুনা সরস্বতী তিনজনকে নিয়ে কাজ হচ্ছে একদম। এই যে গঙ্গা দেবী, এই যে গঙ্গা দেবী, গঙ্গা দেবী বাইরে উনুনে জাল দিচ্ছে যমুনা দেবী, বিরিয়ানি চালের সঙ্গে সহযোগিতা করছে যমুনা দেবী, হ্যাঁ, আর তার সঙ্গে এদের সরস্বতী সরস্বতী সবজি কাটায়। বলো কি বলবো, শুভ বিজয়া সবাইকে। চালটাকে ছেড়ে দিচ্ছি, চালটা ভিজিয়ে রাখা চাল মোটামুটি ফুলে গেছে একটু, এরপর চালটাকে ছেড়ে দিচ্ছি। এখন রাইসটা নামিয়ে নেবো, নেকটা দিয়ে দেওয়া হলো যাতে কি হবে, ছাড়তে সুবিধা হবে। হ্যাঁ 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 একদম, এই জন্য নেকটা দিয়ে দেওয়া হলো। এই যে টমেটো সিদ্ধ করেছিলাম, সেই টমেটোর সিদ্ধটাকে এবার ঠান্ডা করে মিক্সিতে দিলাম, দিয়ে এটাকে এবার একবার পেস্ট করব টমেটো সসের। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে নেব। আমাদের সস তৈরি হচ্ছে একদম পিওর খাঁটি, পিওর খাঁটি না, এটার মধ্যে কুমড়ো নেই, একদম পিওর সস তৈরি হচ্ছে আমাদের টমেটো সস। টমেটো সব কচি কাচাদের একটু যন্ত্রণা, তাদের আবদার পূর্ণ করতে হচ্ছে আমাকে। হ্যাঁ, এই যে কচি কাচারা, বলো কি বলছো তুমি, কি হয়েছে বলো? সঙ্গে আমাদের চিকু বান্টিও আছে এখানে, দেখো চিকু বান্টি ফুলকপি খাচ্ছে। তার মধ্যে আমাদের সঙ্গে আছে আমাদের দুষ্টু রানী, ও আছে ওর মোবাইল নিয়ে, ঠিক আছে? এই দেখুন মোবাইল মাস্টার তৈরি হচ্ছে, বলো আমার বলো, মানে চিলি পনিরের ব্যাটার তৈরি হচ্ছে। এর মধ্যে ময়দা আছে, একটু অ্যারারুট আছে অল্প, বেকিং পাউডার,
তার সঙ্গে মশলা একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে এই যে ব্যাটারটা তৈরি হচ্ছে। এরপর এটা দিয়ে চিলি ভাজা হবে। আমি বাসন ধুয়ে দিচ্ছি, তুমি যাও। কি খুঁজছো তুমি? মশলা তৈরি হচ্ছে যেটা বিরিয়ানিতে দেওয়া হবে, সেই সোয়াবিনের আর ফুলকপির একটা রসা তৈরি হচ্ছে, যেটা এটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এটা এবার এর মধ্যে হবে। তারপর এটা হয়ে গেলে পরে আস্তে আস্তে আমরা সোয়াবিন ছাড়বো। গোলাপ জল দিয়ে দিলাম হালকা সেন্টের জন্য। সোয়াবিনের যে মশলা সেটা হয়ে গেছে, সোয়াবিন কাপ সোয়াবিনের মশলা কমপ্লিট। এটা এবার নেমে যাবে। তারপর এরপর যখন আমরা বিরিয়ানিতে দেবো তখন ওটা আবার লেয়ার বাই লেয়ার দেখি। এখানে হচ্ছে আমাদের চিলি পনিরটা তৈরি হচ্ছে, যে এখন বর্তমান পনিরটা ভাজা হচ্ছে। বিরিয়ানির আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম কালারফুল করে, সেই আলুটাই একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে কি তার টেস্টটা একটুখানি বেড়ে যাবে। তারপর আবার শুরু হবে অন্য আলুর দমের মশলা। গ্রামীণ পরিবেশ, ছোট বাচ্চারা খেলছে ওখানে। বন্ধুরা দেখো, চরম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমাদের আলুর দমের মশলা তৈরি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের মজাই হচ্ছে পিকনিকের মতন। এটা হচ্ছে আলুর দমের মশলা তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আস্তে আস্তে তেলটা ছেড়ে দিল মশলা থেকে। এখন আলুটা দিয়ে দেবো। যেটি আমাদের তৈরি হচ্ছে এটা হচ্ছে চিলি পনিরের মধ্যে ক্যাপসিকাম দিয়ে ভাজা হচ্ছে আর কি। ক্যাপসিকামটা ভাজা হচ্ছে এখন আপাতত। এরপরে আদা ভাজা খাওয়ার পরে আমরা আর বাদ বাকি জিনিসগুলো দিয়ে দেবো। আমরা একটু ওটা ভেজে নিচ্ছি আমরা ক্যাপসিকামটা। সেই অনেক অপেক্ষার পর প্রতীক্ষার পরে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখন আমরা এই বিরিয়ানির মশলাটা আমরা যে মেইন মশলাটা আমরা বানিয়ে নেব। এটা আতর, গোলাপ জল, কেওড়া জল, এটা ঘি আছে। আমরা একটু এটা আমাদের লাস্ট লেয়ার চলছে বিরিয়ানি মশলার, সমস্ত লাস্ট লেয়ার দিচ্ছি। আমরা এই দমে বসিয়ে দেবো। আমাদের হালকা আছে। এটার উপর একটা ওয়েট দিয়ে দিচ্ছি। ওয়েটটা কই গেল? ওয়েটটা নিয়ে আসো। শুরু হচ্ছে আমাদের পনির চিলি। চলো, টমেটো সস নিজে বানানো, শুধু টমেটো দিয়ে, কোনো রকমের ভেজাল কিছু নেই এখানে, পিওর সম্পূর্ণ টমেটো সস দিয়ে বানানো হলো। এটা একটু গাঢ় হয়ে গেছে বলে এই জন্য একটুখানি আমরা জল দিয়ে পাতলা করে নেব। অনেকটাই রান্না হবে তো তাই। টমেটো দিলাম, এটা একটুখানি এটার মধ্যে একটু জল দাও, তুলে নিই। তারপর যেহেতু বাজারে পাওয়া যায়, সস পাওয়া যায় পুরো নন ভেজ, তো এখানে পুরো নিরামিষ ভেজ টাইপের করা হয়েছে। বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসে ভেজ করা হয়েছে একদম সসটা। মানে এখানে মেন ভূমিকা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের কোনো ভূমিকা নেই এখানে, সম্পূর্ণ নিরামিষ। ঝাল করার জন্যে চিলি সস, একটু চিলি সস দিয়ে দিচ্ছি। এটাও সম্পূর্ণ নিরামিষ, পিওর ভেজ। ঠিক আছে, পিওর ভেজ দেখতেই পাচ্ছেন। একটু ঝাল ঝাল করার জন্য অল্প চিলি সস দেওয়া হলো। আচ্ছা, তার সঙ্গে একটু টক ঝাল করার জন্যে একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি। অল্প সামান্য সয়া সস, নাহলে বেশি হলে পরে আবার টকটা বেশি হয়ে যাবে। যার যেরকম পছন্দ সেই হিসেবে আপনারা সয়া সস ইউজ করবেন।
আমাদের অল্প ঘরোয়া, তাই তো বেশি রিচ করা হলো না, হালকা করে করা হলো। একটু জল দেবেন। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখো, পরে দিচ্ছি। একে এবার একটু স্পাইসি করার জন্যে কিছু লঙ্কা ভেজে রেখেছিলাম, লঙ্কা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আর একটু টেস্টি করার জন্যে এই যে আদা কুচি ভেজে রাখা হয়েছিল, সেই আদা কুচি দিয়ে দেওয়া হলো এর মধ্যে, তার সঙ্গে ক্যাপসিকাম। ব্যাস, এই হয়ে গেল আমার। আপাতত এটা একটুখানি গরম হবে, তারপর এবার অনেকে কি করেন, অনেকে সব কিছু রেডি করে পরে একটুখানি গরম করে মিশিয়ে নেয়। আমি একটুখানি ফুটিয়ে নিলাম, কেন তাতে কি হচ্ছে সসটার ভেতরে প্রবেশ করলো, এবং তাতে এটা হচ্ছে ফুলকপি দিয়ে করা হয়েছিল, এটা দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে পনির। এগুলো মোটামুটি আমি ছেড়ে একটুখানি ফুটিয়ে নেব। তাহলে কি হচ্ছে এর ভেতরে আপনার বেশি নয় হালকা, তাহলে এর ভেতরে আমার যে সসের যে টেস্টটা সেটা প্রবেশ করবে, ফলে এর স্বাদ 3 গুণ বেড়ে যাবে। যেটা হচ্ছে চিলি পনির, ওটার স্বাদটা টেস্ট করবে আমাদের ঘরের লোক। তো সেই স্বাদটা কেমন হচ্ছে একটু তোমরা সবাই দেখো, স্বাদটা কেমন দেখো, দেখো তো, খেয়ে দেখো তো একটু। দাঁড়াও, আমি নিচ্ছি তোমার মুখের দিকে। আরে দেখো না, কেমন হচ্ছে হাতে দেখাও। এই যে আমাদের চিলি পনির, চলো একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এ আস্তে, এ মা, কারোকে জিভে জল ভাসছে নাকি? মামুনি দেখি জিভে জল আসছে, আমরাও খেয়েছি পনির। দেখি আমাদের কুকিং মাস্টার আমার পার্ট শেষ, এবার আমার অন্য পার্ট শুরু, এবার খাওয়ার পার্ট। হ্যাঁ চলুন আমরা একসাথে বসে সবাই খেয়ে নিই। হ্যাঁ, ঝাকাস, চলো। বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে, দেখে দাও। বাহ, ভেরি নাইস। তো সরঞ্জাম সব আমাদের রেডি। এটা আলুর দম, চিলি পনির। চলো কথা বলো, দুষ্টু কথা বলো, কেমন হয়েছে বলো, বলো বলো বলো, কথা বলো। ভালো হয়েছে? হাত দিয়ে দেখাও একটু কিরকম হয়েছে। সুপার, বাহ। মানে তুমি বলো কেমন হয়েছে? ভালো, বাহ। তুমি বলো সুপার, বাহ। একটু খেয়ে দেখাও তো, একটু খেয়ে দেখাও। বাহ, এমনি করে খেতে হয়? গরম লাগছে, ওয়াও। এবার আমাদের মাস্টার মানুষ চিলি, হ্যাঁ ঠিক আছে, একদম ঝাকাস, সুপার হিট হলো। বাহ। চলো পেট ভরে খাও।